হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাজকিয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আমি তাজকিয়া সুলতানা। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে আর আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলবো না। আজকে হচ্ছে আমি আমার প্রিয় ইউটিউবার আপুদেরকে নিয়ে কিছু কথা বলবো। আর আশা করছি আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারবেন যে আমি কি করছি, সেটা আর মুখে বলে দিতে হবে না। তো আমি যখন শুরুর দিকে এই চ্যানেলটা খুলেছিলাম, ইউটিউবিং শুরু করেছিলাম, তখন আমি মনে মনে চিন্তা করতাম যে আমি কি ভিডিও বানাবো, আমার ভিডিওই বা কে দেখবে। আমি কখনো ভাবতেই পারিনি আমি আপনাদের এত এত ভালোবাসা পাবো। আর বিশেষ করে আজকে আমি যে আপুদের কথা বলবো তাদের এত ভালোবাসা পাবো, আমি সেটা কখনো চিন্তাই করিনি। ব্লগ উইথ বাঁধন থেকে বাঁধন আপু, উনি হচ্ছে আমার চ্যানেলের স্ক্রিনশট নিয়ে ওনার চ্যানেলে আর কি পোস্ট করেছে। শুধু আমার না, আরও কয়েকজন আপুর চ্যানেলের স্ক্রিনশট নিয়ে তারপর বলেছে যে চাইলে এদেরকে বন্ধু করতে পারেন। আমার চ্যানেলটা আর কি প্রমোট করে দিয়েছে। আমি কিন্তু আপুকে এই কথা বলিনি, কিন্তু আপু নিজে থেকেই এই কাজটা করেছে। তার জন্য আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপু চেষ্টা করে প্রায় সবার ভিডিও দেখতে, আর দেখেনও, আর ছোট করে একটা কমেন্টও করে যান। আমার খুব ভালো লাগে বিষয়টা। তারপর মানসুরা মুন্নি টিনি ওয়ার্ল্ড থেকে মানসুরা মুন্নি আপু, উনিও হচ্ছে খুব সাপোর্টেড একজন মানুষ। উনি চেষ্টা করেন সবার ভিডিও দেখতে এবং সবার আগে উনি ফার্স্ট কমেন্ট করার চেষ্টা করেন, খুব অ্যাক্টিভ আপুটা। তো তারপর আছে হচ্ছে জীবনের ডায়েরি থেকে মুক্তা আপু, উনিও সবার ভিডিও দেখার চেষ্টা করেন এবং সাথে হচ্ছে ওনারা কমেন্টও করে যান। আর ওনারা তিনজনই খুব সাপোর্টেড মানুষ। আর আমি কখনো ভাবিনি এনারা তিনজন যে আমার ভিডিও দেখবেন, কারণ তাদের মোটামুটি ভালোই সাবস্ক্রাইবার আছে। মানসুরা মুন্নি আপুর হচ্ছে 1000+, আর ব্লগ উইথ বাঁধন থেকে বাঁধন আপুর হচ্ছে আপনার 2000 ছুঁই। তারপর জীবনের ডায়েরির মুক্তা আপুর হচ্ছে আপনার প্রায় 2500-এর মতন সাবস্ক্রাইবার। আর ওনারা যে আমার মতো ছোট্ট একটা ক্ষুদ্র একজন ইউটিউবারের ভিডিও দেখবেন, আমি কখনো ভাবতেই পারিনি। তো এই আপুদের কথা আমি বলে শেষ করতে পারবো না। তো আপুরা যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আপুদেরকে বলবো আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর আশা করছি আমার আপুরা আমাকে এভাবেই ভালোবেসে যাবেন। তারপর আরও 2টা আপু আছে, বাংলাদেশি মুন্নিস লাইফস্টাইল থেকে মুন্নি আপু, আর হচ্ছে আজমায়া মাম্মিস থেকে, সেই আপুটার নাম আমি ঠিক জানি না। তো আজমায়া মাম্মিস চ্যানেলের আপুটাও, এনারা সবাই খুব সাপোর্টেড মানুষ। ওনারা সব সময় সবার ভিডিও দেখার চেষ্টা করেন। তো আপুরা, আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনারাও চাইলে ওনাদের ভিডিও দেখে কমেন্ট করে আসতে পারেন। দেখবেন ওনারা এমনিতেই আপনাকে সাপোর্ট করবে, আপনার ভিডিও দেখবে। তো আর কি বলবো, আমি সত্যি খুব খুব কৃতজ্ঞ আমার এই প্রিয় আপুদের কাছে। আমি আবারও বলছি, আপুরা, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। তো আরও কিছু আপু আছে এক ভিডিওতে, আর এত আপুদের নাম আর কি বলা সম্ভব না, তাই নেক্সট ভিডিওতে বাকি আপুদের কথা বলবো। তো আপুরা, আপনারা রাগ করবেন না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের কথা বলার চেষ্টা করব। তো চলুন এখন হচ্ছে ভিডিও রিলেটেড কথা বলা যাক। আমার আজকের ভিডিও হচ্ছে
মানে কোয়ালিটি খুব একটা ভালো হয়নি, রাতে করা হয়েছিল তাই। তো আমি গতকাল রাতে দেখতে পেরেছেন মূলাগুলো কেটে নিয়েছি, কারণ সকালে হচ্ছে আমার তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তার মধ্যে আমি ঘুম থেকে উঠলে আমার ছেলেটা উঠে খুব কান্নাকাটি করে, তাকে নিয়ে আবার ঘুম পাড়াতে হয়, এই মানে খুব একটা প্রেশারে থাকি আমি। তাই রাতেই হচ্ছে আমি তরকারিগুলো কেটে রাখার চেষ্টা করি। তো এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলাগুলো রান্না করে নেব। আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, কালকে হচ্ছে আমি খুব অপেক্ষা করে বসেছিলাম যে ভ্যান গাড়িতে করে তরকারিওয়ালা আসবে, আমি কিছু সবজিও নিতাম আর ধনিয়া পাতাও নিতাম, কিন্তু আসেনি। তো ধনিয়া পাতা ছাড়াই হচ্ছে আমি আজকের তরকারিটা রান্না করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড খাওয়ার সময় বলেছিল যে কেন তুমি আজকে ধনিয়া পাতা দাওনি। তো আমিও বললাম যে এই কারণে ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই আর কি দেওয়া হয়নি। আমরা সবাই হচ্ছে ইউটিউবে খুব আশা নিয়ে এসেছি কাজ করার জন্য। তো জানি না কে কতটুক সফলতা অর্জন করতে পারবো। তো ইনশাআল্লাহ একদিন হয়তো সফল হব, সেই আশায় তো আর কি কাজ করে যাচ্ছি, আল্লাহ ভরসা। আর আমার ভিডিওতে হয়তো অনেক নয়েজ শোনা যাবে, আমার ছেলেটা আমার কথা শুনে বক 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 করছে আমার সাথে সাথে, আমি যেটা বলি সেটাই বলার চেষ্টা করে, আবার একটু চুপ থাকে, মানে এরকমই করতেছে। আপনারা কতটুকু আমার ছেলের কথাটা শুনতে পেরেছেন আমি ঠিক জানি না। তো এখানে হচ্ছে আমি পাশের বাসার এক আন্টির কাছ থেকে পেঁপে নিয়ে এসেছি, ওনাদের নিজের গাছের পেঁপে, হয়তো বা খুব মিষ্টি হবে। ওনাদের কাঁচা পেঁপেটা অনেকবারই আমি এনে রান্না করেছি, কিন্তু পাকা পেঁপেটা এনে খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম নিয়েই আসি। আমি একটা পেঁপে আনতে গিয়েছিলাম, কিন্তু বাকি 2টা পেঁপেও পড়ে গিয়েছিল, তাই আর কি নিয়ে এসেছি এগুলো। এখানে এই পেঁপে টুকুয়ের দাম হচ্ছে 70 টাকা নিয়েছে। আর আসার সময় ভ্যান গাড়িতে করে সবজিওয়ালা এসেছিল, তো ওখান থেকে আমি কিছু সবজি, এই যে বেগুন, সিম, পটল, তারপর একটা ফুলকপি, এগুলো নিয়েছিলাম, আর সাথে 10 টাকার ধনিয়া পাতা নিয়েছিলাম। তো ভিডিওটা আর লং করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।